ফেসবুক একটু দেখো তো সাউন্ড ওকে আছে কিনা। ওইভাবে লাইভে যাচ্ছি, জাস্ট 1 মিনিট লাগবে, 1 মিনিটও লাগবে না। ওকে, ওই সুরাইয়াকে দেখছি মুরাদ। একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, ফেসবুক সাউন্ড কি ওকে আছে? আর আপ বলেছে দাদা আগের ক্লাসের শেষ স্লাইডে একটু ভুল ছিল, 3i2 হবে। 3i2 করে দিছিলাম তো, 3i2 করে দিছিলাম। ক্লাস 3 অন আছে। জিজ্ঞেস করেছে কলার অবস্থা কেমন। কলার অবস্থা ভালো, বাট লং ডিউরেশনের জন্য ভালো না, বাট ছোট ছোট জায়গায় সমস্যা। আবিদ শাহ ডিয়ার বলেছে আর কয়টা ক্লাস লাগবে, অল্প দেখি, বেশি লাগবে না, আমরা শেষের পর্যায়ে এসে গেছি, ম্যাথগুলো একটা টান দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি একটা সমতাকরণ দিয়ে শুরু করি। গত ক্লাসে 6টা ছিল, ঠিক আছে, জাস্ট একটা করে দিচ্ছি যেটা বোর্ড পরীক্ষায় আসে। এটাতে আবার অনেকে ঝামেলা করবে, বোর্ড পরীক্ষাগুলো যাতে খাতায় সবার থাকে। এটা ঠিক আছে, এই জিনিস কি আমরা চিনি একটু আমাকে বলো তো। সবাই ঠান্ডা মাথায়, আমার মনে হয় মনে আছে যে ওই 8টা বিক্রিয়ার কথা সবার মনে আছে, তাই না? 8টা বিক্রিয়ার কথা ভুলার কোনো কারণ নেই। তো এই জিনিসটাকে দেখছো, অবশ্যই দেখছো, বলছি বোর্ড পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় আসে যত জিনিস আসছে আমি সবগুলো লিখছি। এটাকে আমি লিখছি কিভাবে, এটা হচ্ছে পারঅক্সাইডকে আমি এভাবে লিখছিলাম। পারঅক্সাইডকে এখানে অক্সাইড মানে কত 2 মাইনাস, এখানে 2 2 প্লাস, এটা কত 2 মাইনাস, একদম সহজ হয়ে যাবে, মানে কঠিন কিছু নেই। তোমাদের কি কঠিন লাগছে কোনোটা এখন পর্যন্ত কোনো ক্লাস? আমার তো মনে হয় যারা রেকর্ড ক্লাস করছে ওরা জানাই হতো, আমার তো মনে হয় না কঠিন লাগার কোনো কিছু ছিল এই চ্যাপ্টার। সেকেন্ড পেপার কেন জানি অনেক ইজি, তুলনামূলক অনেক ইজি। যেমন পরিবেশ রসায়ন মূলত একটু একদম সহজ সহজ দেখবে। +2 ইলেকট্রন এভাবে লিখছি। তো চাইলে বইয়ের তোমরা দেখবে হচ্ছে এটা পুরোটা দিয়ে লিখছে, তোমাদের সেজন্য একটু কনফিউশন হতে পারে। এই যে দেখো H2O2 পুরোটা হলে কি হবে, মূলত অক্সাইডটা হচ্ছে H+ হচ্ছে স্পেক্টেটার আয়ন, এটা কোনো ফ্যাক্ট না। তাহলে অক্সাইড আয়ন 2 মাইনাস থেকে এটা কি হয়ে যায়, O2 + 2 ইলেকট্রন, এটা হয়। ঠিক আছে, O2টাকে কাহিনী করে ফেলছো, তাহলে এখানে H2টা বাকি আছে, H2টা এখানে কি দিয়ে দিবে 2H+, দেখবে সব সেম। এইদিকে পুরোটার জারণ মান কত, 0। পুরোটার উপরে চার্জ কত, পুরোটার উপরে দেখো 0। অক্সিজেন কয়টা, 2টা, অক্সিজেন 2টা। হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন 2টা। ঠিক আছে, তাহলে এদিকেও চার্জ 0 হবে, 2টা ইলেকট্রন 2টা প্লাস, -2 + 2 0। ঠিক আছে, বইয়ের মতো করে এটাকে এভাবে লিখতে পারো। আচ্ছা, তো এবার আসি আমরা
এখানে আমার স্টেপের মধ্যে কি আছে, ফার্স্ট আমি দেখবো মেটাল কে কে আছে, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, এগুলোর কি হয়ে যাবে, সালফেট হয়ে যাবে। আর কি মেটাল আছে, মেটাল নেই, এখানে কে আছে, অক্সিজেন আছে। এবার আমাকে বলো একটা পারক্সাইড কয়টা ইলেকট্রন দেয়, দুইটা ইলেকট্রন দেয়। একটা পারক্সাইড কয়টা ইলেকট্রন দেয় আমাকে একটু জানাও তো। একটা পারক্সাইড দুইটা ইলেকট্রন দেয়, তাই না? এর হচ্ছে তুল্য সংখ্যা কত, 2। আর একটা ক্যামেনোফোর কয়টা ইলেকট্রন নেই, ক্যামেনোফোর 5টা ইলেকট্রন নেই, ক্যামেনোফোর 5টা ইলেকট্রন নেই। ম্যাঙ্গানিসের পারমাণবিক ভর কত, তোমার অ্যাটমিক মাস 55। ক্লাসের জন্য ক্লাস বাদ দিছি, ওকে। তো এটারে মাল্টিপ্লাই করবা কি দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করবা তোমার 5 দিয়ে, আর এটাকে মাল্টিপ্লাই করবা 2 দিয়ে, ঘটনা শেষ। তো আমি একটু লিখি তো, তাহলে পুরোটা আইডিয়া পাবো তোমরা। দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন, তো কোয়েশ্চেনের নিচে আমি একবার লিখে দিই H2O2 প্লাস O4, মানে কোয়েশ্চেনে ধরো এটা তোমার লাগবে বা ম্যাথটার মধ্যে এটা লাগবে। তো এটাকে আমরা কি করব, এক লাইনে করে ফেলবো। ধাতুগুলা কি আছে, পটাশিয়াম আছে, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, আর কিছু আছে, ধাতু নাই, পানি দিতে হবে, তাহলে তো এগুলো দিয়ে দিলাম। আর বাকি আছে কে, অক্সিজেন। ঠিক আছে, এখান থেকে কি পাবো, অক্সাইড থেকে অক্সিজেন পাবো। এবার আসো ব্যালেন্সের পালা। মেইন ব্যালেন্স হচ্ছে এটা দুইটা ইলেকট্রন দেয়, এটা 5টা নেই, তাহলে এটাকে গুণ করবা 5 দিয়ে, এটাকে গুণ করবা 2 দিয়ে, এমনি তোমার কাহিনী আরো শেষ। এবার ব্যালেন্স করবা ধাতুগুলা, পটাশিয়াম কয়টা, 2টা, পটাশিয়াম 2টা, ম্যাঙ্গানিজ কয়টা, 2টা, ম্যাঙ্গানিজ তাহলে এখানে কত হয়ে যাবে, বুঝছো? এখানে তো একটা আছে, তাহলে এখানে কি আছে, K2, এখানে কি হবে, K2 আছে, কাহিনী শেষ। এবার দেখো তোমার ওই যে অক্সিজেন কয়টা আছে, এই এই অক্সিজেন কয়টা আছে, KMnO4 এর মধ্যে অক্সিজেন কয়টা আছে, 4টা, তাহলে পানি কি হবে, 4টা। এবার বলো H প্লাস কয়টা এদিকে, 8টা, তাহলে এটা কি এক জায়গায় 4 দিয়ে দিলে হবে, হবে না, তোমার এখানে কমন আছে, কমন আছে। এর মানে হচ্ছে দেখো H প্লাস পার্টটা কমন, শুধু এর মধ্যে বসাই দিলে হবে না, H প্লাস পার্টটা কি আছে বলো তো, কমন আছে, এর ভিতরে H আছে, এর ভিতরে H আছে, সেই জন্য এগুলো করতে একটু সাবধানে করতে হয়, তাই না? তো এবার একটু দেখো তো, ওইখানে আর একটা ভুল ছিল, ভুলটা হচ্ছে কি, তোমার KMnO4 কয়টা আছে, 4টা, তাহলে পানি 4টা হবে না, এখানে সামনে তো একটা 2 আছে, তাহলে কি হয়ে যাবে বলো তো, 8টা হয়ে যাবে, তাই না? মানে একটা থেকে কি হতো, জিনিসটা বুঝো, একটা থেকে কি হতো, 4টা হতো, এটা আগেও এরকম একটা প্রবলেম করেছে, তাহলে 2টা আছে, 2টা থেকে কয়টা হবে, 8টা হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো তো অক্সিজেন কয়টা হবে, এখানে 5H2O2, তাহলে অক্সিজেন তো ওর কাছ থেকে, সোলডি ওর কাছ থেকে, একমাত্র ওর কাছ থেকেই আসছে, তাহলে এখানে কি হবে, 5O2। তাহলে এবার H প্লাস ব্যালেন্স করতে হবে, এখানে কয়টা আছে, 16টা H প্লাস। ঠিক আছে, 16টা H প্লাস, তাহলে এখানে কয়টা চলে গেছে, 10টা, এখানে 10টা চলে গেছে, তাহলে 16টার জন্য এখানে আর কত দিতে হবে, 3। এবার হয়েছে কিনা কেমনে বুঝবো, সালফেট এদিকে কয়টা আছে, 3টা, এদিকে একটা, 2টা, 3টা। ঠিক আছে, কাহিনী শেষ হয়ে গেছে, লিখে নাও তো এটা। এবার আমি একটু দেখি বোর্ড পরীক্ষা আসলে কিরকম হবে। হ্যাঁ, অক্সিজেন 8টা হবে, বদরুল বলছে, আরাব বলছে, যাক দেখছো সবার হচ্ছে মাথায় এগুলো, ফাইজা বলছে, হ্যাঁ ওই। নাবিলা বলেছে নোটিফিকেশনের জন্য 5 মিনিট ক্লাস মিস হয়ে গেল। হ্যাঁ, আসিফ বলেছে দাদা দেরি করে ফেললাম, সমস্যা নেই, তুমি এখান থেকে ক্লাস করতে থাকো, ক্যামেরা দিয়ে শুরুতে ধরে ফেলবা, কারণ আমি মাঝে একটু তো লিখার টাইম দিই, ধীরে সুস্থে করাই একাডেমিকে। দেখো তাহলে এইবার একদম শুরু থেকে 7টা বিক্রিয়া বসছে, এবার শুরু থেকে একটু দেখাই দ্রুত। এটা হচ্ছে 10 মিনিটের একটা রিভিউ, ঠিক আছে? 10 মিনিটের রিভিউ না, মানে আমি পরীক্ষায় কেমনে লিখবো, ধরো পরীক্ষায় অনেক সময় বলবো হচ্ছে এই দুইটা সমতাকরণ করতে, গ নাম্বারে
সমতা করো। কখনো কখনো কিন্তু শুধু কঙ্কাল সমীকরণ দেয়, তখন তো আরো কাজ সহজ। এটা দিছে বিষয় বুঝতে পারছো? এটা দিছে লিখলে ভালো লাগছে। তাহলে তুমি কি করবা? তুমি লিখবে হচ্ছে জারণোদ্য বিক্রিয়া। তুমি কাকে চিনো? এফি কে চিনো, MnO4- কে চিনো। তোমার পরীক্ষায় অ্যান্সার হবে কি 1 দিয়ে জারণোদ্য বিক্রিয়া। এটা কি বিজারক, এটা ইলেকট্রন দেয়। জারক হচ্ছে দুইটা, তোমাদেরকে পড়াইছি, দুইটার ভিতর শক্তিশালী কে? MnO4, মানে তুলনামূলক শক্তিশালী, মানে দুইটাই শক্তিশালী। জারণোদ্য বিক্রিয়া অর্গানিক এজের ওই জিনিসটা ভালো আইডিয়া পাবা। Fe2+, ঠিক আছে, বিজারণোদ্য বিক্রিয়া। মানে পরীক্ষায় গ নাম্বার কোয়েশ্চেনে তোমার আমি যখন সিকিউ দেখাবো দেখবে এটা সমতা করতে বলবে। তো বিজারণোদ্য বিক্রিয়া কিভাবে, মানে যখন ম্যাথ করবা তখন এইভাবে করার দরকার নেই। অদ্য বিক্রিয়া কি হবে? MnO4- 8H+ প্লাস 5 ইলেকট্রন। এখান থেকে কি হবে? বোর্ড পরীক্ষায় একদম ফিক্সড কোয়েশ্চেন, Mn2+ প্লাস 4H2। এই চ্যাপ্টার থেকে কিন্তু তুমি দুইটা সিকিউ পাবা। একটা পাবা হচ্ছে 1 থেকে 8 নাম্বার বা 9 নাম্বার ক্লাস পর্যন্ত যেটা পড়াইছে, আর একটা হচ্ছে রিডক্স। দুই পার্ট থেকে দুইটা পাবা, বা এমনও হইতে পারে এক পার্ট থেকেও দুইটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই পার্ট থেকে একটা সিকিউ, মানে দুইটা সিকিউ পাবা এই চ্যাপ্টার থেকে। মানে তুমি যদি 14টা ক্লাসের ভিতর দুইটা সিকিউ পাই যাও তাহলে আর কি। বিষয় বুঝছো? আজকে 13টা, বা আজকের তো ম্যাথ করাই ফেলবো। ম্যাথ আজকে অনেকগুলো করাবো, নেক্সট ক্লাস হবে। তাহলে 14টা ক্লাসের ভিতর যদি তুমি দুইটা সিকিউ পাওয়া, এর চেয়ে লাভের তো আর কিছু নেই। এবার দেখো, এটা ব্যালেন্স করার জন্য কি করতে হবে? এটারে মাল্টিপ্লাই করতে হবে 5 দিয়ে। তো আমি কি লিখছি? একদম বোর্ড পরীক্ষার মতো করে লিখছি, 1 গুণন 5 প্লাস 2। এখানে কিন্তু আমি 2 মার্কস পাই গেছি। ঠিক আছে ভাই, এটাতে 0.5 করে, যেহেতু স্পেক্টেটর আয়ন সহ দিছে, তাহলে 0.5, এটা 0.5, তাহলে গুণ করে যে লিখতেছো এটার জন্য কতটুক আসলে থাকে হচ্ছে এটার জন্য এক, এটার জন্য এক। বিষয় বুঝছো? তো এগুলো আসলে স্যাররা বসে ঠিক করে, মার্কস ফিক্স করে। এটা সঠিক হলে এটা বোর্ড পড়ে, বোর্ডে যারা নিয়ন্ত্রণ, মানে স্যার, কলেজের স্যাররা আছেন না, স্যাররা হচ্ছে নিয়ন্ত্রণ করে, মানে এটা লিখলে এত দিবে, এটা লিখলে এত। হয়তো এটা এমন না যে ফিক্স কিছু না, চেঞ্জও করতে পারেন, খুব বেশি চেঞ্জ হয় না আর কি। তাহলে এবার দেখো তো এটা কত হবে? 5 ওনারাই আরো ভালো বলতে পারবে। এত প্লাস এখানে কি হয়ে যায়? MnO4- 8H+। তো এখানে কি হবে? এটাকে তো 5 দিয়ে গুণ করছো, তাই না? এই ক্ষেত্রের সামনেও তাহলে কি আসছে তোমার চোখে? বাঁচছে যে এটার সামনেও 5, এখানেও কি 5। এখানে কিন্তু বোর্ড পরীক্ষা এভাবে দাগ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, দাগ দেওয়ার দরকার নেই। হঠাৎ করে এই দাগটা কি? এটারে তো কোনো, ধরো কেউ একজন পাইলো বা বলবে যে হচ্ছে শয়তানি করে এটা কেটে দিয়েছে, মানে বিষয় বুঝছো, এটা কেটে দিয়েছে, কত কিছু বলতে পারে, দরকার নেই এগুলো। 5Fe3 প্লাস প্লাস কি হয়ে যাবে বলো তো? Mn4H2। বুঝছো নাকি বুঝো নাই? এটাই তো কিছু দিয়ে গুণ করা লাগে না, তাহলে আমার কাহিনী শেষ। এবার কি করবো? এবার বলবো হচ্ছে উভয়কে দর্শকায়ন নিয়ে, না এবার আমি স্পেক্টেটর আয়ন নিয়ে শুরু করবো। তাহলে কি বলবো? দর্শকায়ন নিয়ে। দর্শকায়নের মধ্যে কে আছে? সালফেট আছে। ঠিক আছে, দর্শকায়নে কে আছে? সালফেট আছে। আর কে আছে যেটা মাধ্যম হিসেবে দিছি? H+ আছে। ঠিক আছে, H+ আছে, K+ আছে। তাহলে K+H+ এগুলো নিয়ে তো ব্র্যাকেটে লেখার দরকার নেই। তাহলে বা জিজ্ঞেস করতে পারে এই বিক্রিয়া স্পেক্টেটর আয়ন কি, সেই জন্য আমি লিখে দিচ্ছি। এমন না যে এটা পাশে লিখে লাগবে এরকম, তাই না। H+ সালফেট K+, মানে বুঝছো? এটা পরীক্ষায় লিখে লাগবে না, দর্শক আয়ন নিয়ে। তাহলে 5, দেখো 5 এর মতোই আছে না, আমি এটা অন্য কালারে লিখি। 5 তো 5 এর মতোই আছে। তাহলে আয়রন ওর সাথে কে ছিল? সালফেট। ওর সাথে দর্শক হিসেবে কে ছিল? সালফেট। প্লাস MnO4- এর সাথে দর্শক হিসেবে কে ছিল? কে ছিল।
ঠিক আছে, এর সামনে কোনো সংখ্যা আছে? সংখ্যা নাই, তাহলে কে এম এন ও ফোর এইচ প্লাস, এর সাথে এখানে দর্শক হিসেবে কে ছিল বলো তো? সালফেট। তাহলে কি হবে? ও আর সালফেট মিলে কি করে? সালফিউরিক অ্যাসিড করে। 8টা এইচ প্লাস ছিল, তাহলে কি হয়ে যাবে বলো তো? 4টা। ঠিক আছে, 8টা এইচ প্লাস ছিল, তাহলে কি হয়ে যাবে? 4টা। আর এখানে কি হবে? 5। আয়রনের সাথে ছিল কে? সালফেট, তাহলে এটা কি হবে? ফেরিক সালফেট। এবার আমার হিসেব কি ঠিক আছে? হিসেব ভুল হয়ে গেছে কেন? কারণ এখানে হচ্ছে 5টা Fe3 প্লাস থাকবে, তুমি যখন ফেরিক সালফেট লিখছো তখন এটা কয়টা হয়ে গেছে? 10টা। 10টা। আরেকটা মিস হয়েছে, কে বলো তো? কে প্লাস সালফেট দুজনই হচ্ছে কি? দর্শক আয়ন। তাহলে তুমি হচ্ছে এই দুজনেরই বাদ দিয়ে দিছো। দুজনই দর্শক আয়ন হওয়ায় এরা তো কঙ্কাল সমীকরণে আসে নাই, তাহলে এটা বুদ্ধি করে দিতে হবে। তাহলে কে আছে এখানে কয়টা? একটা, তাহলে এখানে সামনে কত হবে? হাফ হবে। বিষয় বুঝছো? এই লাইনটা হচ্ছে এখান থেকে লিখতে হতো, এটা লিখতে গিয়ে অনেকে হচ্ছে ভুল করে ফেলে, কিন্তু এখন আমাদের ভুল হবে, আমরা হচ্ছে কি এটা দেখবোই না, দরকার হয় দর্শক আয়ন দিয়ে লিখছি না, এরপর কাহিনী করব কি, মানে বিষয় বুঝছো? এটা এখান থেকে হচ্ছে এইভাবে এইভাবে লিখবা। কিন্তু আমরা তো হচ্ছে আরেকটা হিসাব জানি, যেটা আমরা ম্যাথের জন্য করি, এটা এমনি আমরা লিখছি আর কি, উভয় পক্ষে দর্শক আয়ন নিয়ে। তো আমরা করব কি, আমরা এই কাজটাও করে ফেলতে পারি। ধাতু কি কি আছে? ধাতু কি কি আছে? এগুলো আছে আয়রন। তাহলে এখানে কি লিখে দিব? ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি। ঠিক আছে, এটা লিখে ফেলছি। এরপর এটা কি করছে? 5 দিয়ে গুণ করছে, যেহেতু এটা একটা করে দেয়, এই যে হিসাবে আছে। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা 5 দিয়ে আয়রন ব্যালেন্স করব। আয়রন এখানে আছে 5, তো আমি এখানে 5 বসাই দিলাম, হয়ে গেছে 10। 10-এর অর্ধেক করতে হবে। পটাশিয়াম কত আছে? একটা, তো আমি এখানে কি দেখলাম? 2টা আছে, তাহলে অর্ধেক করে দিলাম। এরপরে ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা আছে। একটা আছে, কাহিনী শেষ। এরপর এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা, তাহলে এখানে কি দিয়ে দিলাম? 4। এইখানে হাইড্রোজেনের সোর্স কে? শুধুমাত্র অ্যাসিড, তাহলে ওটা 4টা মানে পানি, এটা কি হবে? 4টা হবে। শেষ। পরের লাইনে লিখবো কি 10 হয়েছে কিনা কেমনে বুঝবো? সালফেট কয়টা? 5টা। 5 × 9, এখানে দেখি তো কয়টা? 15। 15-এর অর্ধেক কত? 7.5। হাই রে 7.5, 7.5, 8, 9। ঠিক আছে। ওই থেকে বসাতে টাইম লাগে, এটা দেখে দেখে কেমন টাইম লাগে? এটা সহজ মানে তোমাদের জন্য কেন জানি বিষয়টা, আমার লেভেলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার জন্য কেমন কেমন জানি লাগতো, যদি আমি ওইটাই জানতাম। বুঝতে পারছো মনে হয়? আর বলছে সত্যি কথা বলতে টিচার ওইভাবে দেখে নাই না, জাস্ট অ্যান্সার দেখে আর উত্তরের সাইজ দেখে তারপর নাম তার কলিগরা এভাবে কাটে, ইভেন ফিজিক্স। আচ্ছা, ওরা মনে হয় টিচার, বাবা মনে হয় টিচার। ঠিক আছে, তাহলে আরেকটা করাই দিই, জিনিসটা পরীক্ষায় কিভাবে লিখবে? যার মধ্যে বিক্রিয়া, বীজের মধ্যে মাস্ক থাকা লাগবে। এখন সবাই তো আর ওইভাবে কাটবে না, সবাই তো না দেখে খাতা কাটে না, যারা যেসব স্যাররা দেখে খাতা কাটেন অ্যাটলিস্ট শিওর থাকো হচ্ছে তোমার 30% টিচার হচ্ছে যদি তোমার খাতা ভালোভাবে না দেখে, এটা আসলে টিচারের দোষ। এটা বাংলাদেশিরা সবাই সব কাজেই, আমাকে যদি কোনো কাজে দেয় আমি এর মধ্যে মনে হয় ফাঁকি দিই, মানে তুমিও দেখবে কোনো একটা কাজ, এটা আমাদের ধরো ইথিক্যাল একটা সমস্যা, এটা আসলে টিচারদের ওই ফাঁকি দিয়ে ধরো জাস্ট রেজাল্ট থেকে তাড়াতাড়ি করে দেয় আর কি। তো তাড়াতাড়ি করতে অনেকে বেশি মার্কস দিয়ে দেয়, এটাও তো একটা ইনজাস্টিস, তাই না? যারা ভালো পরীক্ষা পড়ে কষ্ট করে পরীক্ষা দিচ্ছে, আর কেউ কোনো টিচার আছে না পড়ে ধরো বেশি না, এটাও কিন্তু একরকমের ঠিক না। এমন না যে বেশি মার্কস দিয়ে দিচ্ছে এটাও ভালো কিছু, তা না। না দেখে খাতা জাস্ট হ্যাঁ অ্যান্সার হচ্ছে ভিতরে ভুল, তাহলে ওটা দেখলোই না, এটা তো আসলে ওই হয়নি। ওনার কাজ তো ওনাকে কাজটা দিয়েছি সঠিকভাবে মূল্যায়ন করার জন্য। তো আবার অনেকে হচ্ছে জাস্ট ইয়ার জন্য ভালো লিখো মার্কস কম পাচ্ছে। তো বুঝতে পারছো আসলে এটা আসলে ওনাদেরও দোষ দিয়ে, তো 30% হয়তো খাতা হতো, 30% হয়তো হবে না, 30% হবে বলা যায় না, কারণ টিচাররা যে বিজি থাকেন
হইতেও পারে 30%, মানে এইটা একদম পার্সোনাল আর নিজের একটা আইডিয়া, এখানের সাথে আসলে আইডিয়াও না, মানে কি বলা যায়, মানে ধারণা করছি আর কি মানুষজনকে দেখে আসবে। কিন্তু বাকি 70% তো ঠিকভাবে কাটেন। তো 70%-এর ভিতর তো তোমার খাতা পড়তে পারে, ওর জন্য তো ঠিকভাবে লিখতে হবে। সমতা করো, এটা একটু দেখো। এরপর আমরা এই সাইকেল থেকে বের হয়ে যাচ্ছি, মানে মানে এই সমতাকরণের ঝামেলা থেকে বের হয়ে যাচ্ছে, ম্যাথে চলে যাচ্ছে, ওইখানেও ধাপে ধাপে এই জিনিসটা লাগবে। তাহলে এইখানে কি করবা বলো তো, জারণ অদ্য বিক্রিয়া, বুঝতে পারছো মনে হয় প্রত্যেক জায়গায়। তাহলে কি লিখবা, জারণ অদ্য বিক্রিয়া, দ্রুত লিখো, এগুলো নিয়ে এখন আর কথা বলার দরকার নেই, মানে এইটা নিয়ে এগুলো এখন মোটামুটি মুখস্থ টাইপ হয়ে গেছে। বিজারণ অদ্য বিক্রিয়া, উল্টো বিরক্ত হয়ে যাবে আর বেশি পড়ালে এটা। (14H+ কেমনে বসাই দিচ্ছি, এটা 7, তাহলে এটা 14H+ প্লাস 6 ইলেকট্রন। তাহলে এখানে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম কয়টা হবে, 2টা, ক্রোমিয়াম 3+ যায়, যেহেতু Cr2, এখানে 2 দিতে অনেকে ভুলে যাও, তখন আবার কি করবা, ব্যালেন্স হয়ে এটা থেকে কি হয়, ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম কয়টা, 2টা, 7টা অক্সিজেন আছে, তাহলে এখানে 7 অনুপানি, তাহলে এখানে 14H+, এরপর ইলেকট্রন ব্যালেন্স করে শেষ কাহিনী। ঠিক আছে, এগুলো করতে জান বাইরে যেত। তাহলে এবার দেখো তো একের সাথে কত গুণ করবা, গ্যাপ দিয়ে দিয়ে লিখবা বোর্ড পরীক্ষায়, একটার ভিতরে আরেকটা যাতে ঢুকে না যায়। যারাও নদ্য বিক্রিয়া লিখে এমনি লিখছো, যদি জায়গা না থাকে নিচে লিখো এটা। এরপর বিজারণ নদ্য বিক্রিয়া যদি এখানে খাতার ভিতরে নিচে লিখো সুন্দরভাবে। এবার একের সাথে কি করবা, বা পাশেই লিখলা কোনো সমস্যা নেই, যাদের লিখা ছোট। 1 গুণ কত, 6, এখানে একটা গ্যাপ থাকবে, ঠিক আছে, এক আঙ্গুল, এর মানে যাতে স্পষ্ট হয় জিনিসটা। 1কে 6 দিয়ে গুণ করবা, যেহেতু একটা দিচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে, 6Fe, ঠিক আছে। তাহলে কি হবে, দর্শকায়ন নিয়ে (2O7), আমি ধরো এখানে সালফিউরিক অ্যাসিড লিখে রাখি, এখানে 14টা, তো তাহলে 7টা, এখান থেকে দেখে দেখেও লিখে ফেলতে পারি। এখানে কি হবে, তো আমি এখান থেকে এটা আবার ওই মতো লিখে, আমার ওই মতো লিখতে সুবিধা হয়। ফেরিক সালফেট হবে, ক্রোমিয়াম সালফেট হবে, পটাশিয়াম সালফেট হবে, প্লাস পানি হবে। তাহলে এখানে হচ্ছে 6, তাহলে এটা কি দিতে হবে, 3, ঠিক আছে, এখানে আছে 2, এখানে আছে 2, ক্রোমিয়াম আছে 2, ক্রোমিয়াম আছে 2, এটা কি লিখছি, এখানে ছিল H2SO4, তো এটা 7, এখানে হবে 7, তো এখানে হাইড্রোজেন শুধু একটা থেকে আসছে, এখানে 7 ব্যালেন্স হয়েছে কিনা, এখানে 6 সালফেট, এখানে 7 সালফেট, তাহলে কত হয়েছে, 13টা, তাহলে 3 3 9, 10 11 12 13, শেষ। বুঝতে পারছো মনে হয় এগুলা, ঠিক আছে।
হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। ইলেকট্রনগুলো কিভাবে কাটাকাটি যায়? তোমার দুই সাইডে ব্যালেন্স না, তুমি যখন করছো দুই সাইডে তো সংখ্যাটা সমান না। ধরো এটা যখন গুণ করছো তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, তোমার এটা আসলে ইলেকট্রন সমতা, মানে ইলেকট্রনের মাধ্যমে সমতা করা, তাহলে এখানে 6টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে আমি যখন যোগ করছি ডান দিকে কয়টা থাকে 6টা ইলেকট্রন, বাম দিকে কয়টা থাকে 6টা ইলেকট্রন, তাহলে 6টা ইলেকট্রন মাইনাস হয়ে গেলে ইলেকট্রন ব্যালেন্স মানে রিঅ্যাকশন কি ব্যালেন্স হয়েছে। এর মানে তো দেয়া নেয়ার জিনিসটা, ঠিক আছে, দেয়া নেয়ার দুইটা কি আছে সমান আছে। ওকে, আচ্ছা টাইপ 1 আসলে দুইটা ম্যাথ আছে শুধু, ঠিক আছে, টাইপ 1 এর ম্যাথ হচ্ছে দুইটা। বিষয়টা কি, ধরো তোমাকে বলে দিল হচ্ছে 5 গ্রাম ফেরাস সালফেট, একটা পাত্রে আছে 5 গ্রাম ফেরাস সালফেট, পাত্র সিস্টেমে আমি চলে যাচ্ছি, এর কারণে আমার কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম সময় থাকবে পাত্র ফেরাস সালফেট। এটাকে জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে, ঠিক আছে, এটাকে জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে। বিষয় বুঝতে পারছো, কোয়েশ্চেন বুঝছো? তাহলে ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে। আমি একটু কোয়েশ্চেনটা লিখেও দিই, এই জায়গায় কোয়েশ্চেনটা ধরো লিখি, তাহলে তোমার জন্য পরে সুবিধা হবে। আর এটা হচ্ছে চিত্রের মাধ্যমে বুঝানো, 5 গ্রাম ফেরাস সালফেটকে, এটা হচ্ছে বিজারক, এটা হচ্ছে জারক, জারক অন্যকে জারিত করবে, জারিত করতে KMnO4 লাগবে, ঠিক আছে। তো এটার জন্য আসলে আমাদের বিক্রিয়া টিক্রিয়া কিছু লেখা লাগে না, আমরা এমনি সলভ করে ফেলতে পারি এমসিকিউতে যদি দেয়। যেমন কি বলতো, এটা কয়টা ইলেকট্রন দেয়? একটা। এটা কয়টা নেই? 5টা। তাহলে এটারে কত দিয়ে গুণ করবা বলতো? সমান করার জন্য 5 দিয়ে গুণ করবা। এর মানে কি বুঝছো বলতো? এর মানে কি বুঝছো? এর মানে বুঝছো হচ্ছে 5 মোল ফেরাস সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল কি হবে? KMnO4, ঠিক আছে, 5 মোল ফেরাস সালফেট ইকুইভ্যালেন্ট কি হবে? 1 মোল KMnO4। এবার তোমার হচ্ছে এটা কয় মোল আছে এটা দেখো, মানে 5 গ্রাম দিছে না, তাহলে 5 মোল মানে আমি কি বলতে পারি, 5 ইন্টু এটার ভর কতটুক ফেরাস সালফেট। আচ্ছা এটা আমি আলাদাভাবে এখানে সাইডে বাইর করে রাখি। এম অফ ফেরাস সালফেট কত? আয়রন কত? 55.85। একদম সহজ ম্যাথগুলো আমি যে করাবো 3 টাইপে শেষ, ওই 3 টাইপকে ঘুরে ফিরে আসছে। 16 গুণ 4, এখানে টাইপ আছে কয়টা? জারণ বিজারণের মধ্যে 3টা। ওইখানে মনে হয় কয়টা পড়াইছিলাম? 8-9টা পড়াইছি না? লিমিটিং রিয়েজেন্ট সহ মনে হয় 9টা পড়াইছি। 151.85। লিখা বড় হয়ে গেছে আমার। তাহলে এখানে পটাশিয়াম কত? 39.1। এবার একটু দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি, 5 ইন্টু এত গ্রাম সমান সমান, মানে আসলে এটা হচ্ছে স্মার্ট ওয়েকিং, যদিও স্যাররা এটা পছন্দ করে না, আমি একটু বলি কি, 151. এটা তো এমসিকিউতে আসবে। ফেরাস সালফেট সমান আমরা কি ধরে নিতে পারি তাহলে? 150 কেমন
না, এটা রিটেনও আসে, ভুল বলছি, এটা রিটেনও আসে। তাহলে 1 গ্রাম ফেরাস সালফেট সমান কি হবে? পাঁচ গ্রাম ফেরাস সালফেট ঠিক আছে, এত গ্রাম KMnO4। তাহলে এখানে কাটাকাটি গিয়ে KMnO4 কত আসে? 5 5 তো কাটা যাচ্ছে। ওয়ান 1.04 গ্রাম অ্যান্সার। 0.4 গ্রাম। ঠিক আছে, তো বোর্ড পরীক্ষা করবা কি এরকম লিখবা না, বোর্ড পরীক্ষা করবা বাংলা লিখে, যদি গ নম্বরে আসে। তাহলে বোর্ড পরীক্ষায় কি করবা এবার এটা দেখাই, এটা আমার এমসিকিউর জন্য এভাবে হয়ে যায়। তাহলে এখানে দেখো 5 ইন্টু 151.85 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে KMnO4 লাগে কতটুক? তোমাদেরও যদিও এটা একটু কঠিন লাগে, ইকুইভ্যালেন্ট দিয়ে লিখলে, তো ঐকিক নিয়ম লিখলে সহজ হয়ে যায়। 158.1 গ্রাম। সুতরাং 5 গ্রাম ফেরাস সালফেটকে KMnO4 কতটুক? ইন্টু 5, নিচে আসবে কত? 150। বোর্ড পরীক্ষা এটুক লিখলে হবে? হবে না কিন্তু, ঠিক আছে, বোর্ড পরীক্ষা এটুক লিখলে হবে না, হবে না। বোর্ড পরীক্ষায় তুমি যে এটা লিখছো 5 মোল এত, এটা কোথা থেকে আসে? সমান 1 মোল কে কি বলা যায়, KMnO4 ইকুইভ্যালেন্ট, এটা কই থেকে আসছে এটা দেখাতে হবে। এখানে ম্যাথ সহজ একদম, কিছুই না। তাহলে এটা দেখানোর জন্য তোমাকে কি করতে হবে? বিক্রিয়া থেকে দেখাতে হবে। তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া, শুরুতেই সংশ্লিষ্ট বিক্রিয়া, এটা দেখেই এটা দেখবে স্যার আর আনসার দেখবে, কাহিনী শেষ, তোর দেখার দরকার নেই। তাহলে এখানে কি হবে বলো তো, তোমার KMnO4 ফেরাস সালফেটের সাথে KMnO4 এর বিক্রিয়া। এটা শিখেছি এই জন্য। তাহলে এখানে ফেরাস সালফেট না, এটা কি হয়ে যাবে? ফেরিক সালফেট। ম্যাঙ্গানিজ সালফেট। এটা একটু দেখো, ফেরাস সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পটাশিয়াম সালফেট প্লাস ওয়াটার। ঠিক আছে, তাহলে গ নম্বরে আসলে এটা ব্যালেন্স করতে দেরি করা যাবে না। তাহলে এটা কয়টা দেয়? কয়টা নেই, 5টা। এটা দেয় হচ্ছে কি একটা করে, তাহলে 5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আয়রন আছে 5টা, ধাতুগুলো ব্যালেন্স করা শুরু করো। তাহলে এটা কত? 5/2। ম্যাঙ্গানিজ কয়টা? একটা। পটাশিয়াম কয়টা? একটা। তাহলে এখানে কত দিয়ে দিছো? হাফ। এখানে হচ্ছে তাহলে 4টা, 4 হলে এত হয়। তাহলে এখানে পুরোটা আসে এখান থেকে শেষ। তাহলে এই বিক্রিয়া হতে আমরা এটা দেখছি। তাহলে এখানে কি এই লাইনটা এখন কি হবে? বিক্রিয়া হতে। এমসিকিউতে আসলে তো আর এটা দরকার না, এমসিকিউতে আসলে আমি জানি এটা একটা দেয় এটা, তাহলে এটা 5টা সমান কি হবে? এটা একটা।
কাহিনী বুঝতে পারছো জিনিসটা, বিষয় বুঝতে পারছো? এটা 39 দিলে হবে, 39.1 দিও। আর আয়রন এটা 55.85 দিলেও হবে, 56 দিলেও হবে, যেটা খুশি দাও। আনাফ আফরা বলেছে ভাই মূল সংখ্যার অনুপাত করতে হবে না। না, মূল সংখ্যার অনুপাত কেন করতে হবে? আর এখান থেকে তো লিখেই দিছো এটা সমান এত, এটা সমান এত, মানে মূল সংখ্যার অনুপাত আর কি। এটা তো মূল সংখ্যার অনুপাতই করছি, মানে এটাকে বুঝছো? এটা তুমি চাইলে কি করতে পারো, এটা মূল সংখ্যা দিয়েও তুমি হিসাব করে নিতে পারো। মানে n সমান W/m, তাহলে এখানে কত 5 ডিভাইড, এখানে কয় মোল দেয়া আছে? এত মোল দেয়া আছে। মা, আমাকে একটু চা দিও তো। না, দুধ চা দাও একটু, হাফ। আমি ক্লাসে আছি, হাফ কাপ দুধ চা দাও। তোমাদের একটু 2 মিনিট বলছে, 5-6 মিনিটের একটু ব্রেক দিব, এরপর আবার শুরু করব। ঠিক আছে, 5-6 মিনিট না, হয়তো 10 মিনিটের মতো হবে আর কি। একটু দেখো তাহলে ফেরাস সালফেট এটা হচ্ছে কি, এত এটা বুঝছো? এটাকে চাইলে তুমি এটা লিয়ার এই টাইপ নিয়ে এটা টাইম নষ্ট। আর যদি ভিন্নভাবে দেখে এটা টাইম নষ্ট, কারণ মূল সংখ্যা W/m বাইর করবে, এর বেশি কিছু করার নেই। তাহলে এবার দেখো আরেকটা ম্যাথ একটু করে নিই। 5 গ্রাম ফেরাস সালফেট, এটা একদম কমন একটা কোয়েশ্চেন, এই দুইটা এগুলো এমসিকিউতে দিয়ে দেয়। এতকে জারিতে KMnO4 লাগবে। KMnO4 তো করাইছি, K2Cr2O7 লাগবে, বুঝতে পারছো? তাহলে এবার এটা কি হবে, এটার জন্য সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে দিবে। তাহলে আমি এবার শুরুতে, এবার তো আমি বুঝছি যদি এটা লাগবে না, মানে সংশ্লিষ্ট বিক্রিয়া লাগে না, এমসিকিউতে আসলে কি করবা একটু দেখো। এমসিকিউতে আসলে কি করবা, এটা একটার জন্য এটা একটা করে দেয়, এটা কয়টা নেয় 6টা, তাহলে এটা 6 দিয়ে গুণ করে দিবা। তাহলে তুমি জানো হচ্ছে 1 মোল K2 বা 6 মোল 1 মোল K2Cr2O7। ঠিক আছে, বুঝতে পারতেছো জিনিসটা? তাহলে এবার কি করবা, তাহলে 6m এটা বাইর করবা, m অফ ফেরাস সালফেট। 85 অথবা 56 দিয়ে করবা। এটা নিয়ে আবার ডিসকাশন গ্রুপে অনেকে পোস্ট দিবে, আমি জানি, বলার পরও দুইটাই সঠিক, 55.85ও সঠিক, 56 দিয়ে করলে হবে, বইয়ে দুইটা দিয়ে করছে, কোনো প্রবলেম নেই। যদি কোয়েশ্চেন দিয়ে দেয় যে একটা, ধরো 56 দিয়ে দিল, তখন ওইটা দিয়ে লিখবা। তাহলে এখানে কত হবে, 39.1 ইন্টু 2 প্লাস ক্রোমিয়াম কত 52 প্লাস অক্সিজেন 16 গুণ 7। একক দিনই, ও একক হচ্ছে গ্রাম পার মোল, আর না হয় দেওয়ার দরকার নেই, হয় গ্রাম পার মোল দিবে আর না হয় দেওয়ারই দরকার নেই। তাহলে 242.2 আসছে, তাই তো বলি এই মান অপরিচিত কেন। 52 ইন্টু দিনে 294.2, ভুল করছি কি এখানে? তাহলে এবার দেখো তো 6 ইন্টু কি লিখবে এখানে, কত গ্রাম, 292 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে কি করবে, সুতরাং 5 গ্রাম
1.614 গ্রাম। ঠিক আছে, তো এখন যদি গ নাম্বার কোয়েশ্চেনে দিয়ে দেয়, এটা একটু দেখো। গ নাম্বার কোয়েশ্চেনে এটা যদি দিয়ে দেয় তখন কি করতে হবে, ওকে ব্যালেন্স করতে হবে। বারবার বলে দিচ্ছি, তাহলে এখানে কি করবা, ব্যালেন্স ফেরাস সালফেট প্লাস কি, অর্থাৎ এটা যে লিখছো এটা তো তুমি এমনিই জানো, এমনিই লিখে ফেলতে পারো বিক্রিয়া ছাড়াই, কিন্তু বোর্ড পরীক্ষায় তোমাকে সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে দেখাতে হবে। বুঝছো এই জায়গাটার এখন কাজ করে, তাহলে ফেরাস সালফেট আছে ও কি হয়ে যাবে, ফেরিক সালফেট হয়ে যাবে। তাহলে এবার দেখো তো এটা একটার জন্য এটা কয়টা হবে, এটা কয়টা, এটা 6টা করে না, এটা 6 দিয়ে গুণ হবে। তাহলে এবার দেখো এটা 6 দিয়ে ব্যালেন্স হয়ে গেছে আমার, তাহলে আয়রন ব্যালেন্স করবো, এখানে 3 দিব। পটাশিয়াম ব্যালেন্স করবো, 2টা আছে 2টা, ক্রোমিয়াম 2টা আছে 2টা। ঠিক আছে, এটা 7 আছে, তাহলে 7 অণু পানি, তাহলে এটা কত হবে 7, এটা লিখতে গিয়ে আবার 2-4 মিনিট খাই ফেলি আমি। ঠিক আছে, এটা হচ্ছে একদমই সহজ বিষয়, বুঝছো? তাহলে তোমাদের একটা হচ্ছে ব্রেক দিয়ে দিচ্ছে, একটু 10 মিনিট একটু ব্রেক দিয়ে আমি জাস্ট, তোমরা একটু রিভিউ করে নাও আগের ক্লাসগুলা। ঠিক আছে, 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, 10 মিনিটের ব্রেক, ওয়েব অ্যাপ আবার বুঝতে সমস্যা হবে। এটা কি দিছি, এটা হচ্ছে 10 মিনিটের ব্রেক। এরপর বাকি 2টা টাইপ করাবো, আজকে এই 2টা টাইপ করাবো।
সাউন্ড কি ওকে আছে একটু দেখো তো। সাউন্ড ওকে আছে? তো এখানে মনে হচ্ছে লিখে আসলে বেশি, এটা আসে এমসিকিউর জন্য। এমসিকিউতে আসলে তুমি কি করে ফেলবা 158 জন্য। তুমি দেখো এটা আমি আরেকবার দেখাই এটা কি করবো। এমসিকিউতে আসলে অনেকে আবার এই জিনিসটা করতে পারে না। সাউন্ড কি ওকে আছে একটু বলো তো। ওকে, সাফিন আছে বলেছে, ফরিজুল নয়ন আছে, ফাইজা, হাসিফ। তোকে বলবো হচ্ছে 5 গ্রাম ফেরাস সালফারকে জারিত করতে, ধরো বললো হচ্ছে কত গ্রাম, 207 লাগবে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে জানো হচ্ছে এটা 6টা নেই, এটা কি একটা দেয়, তাহলে এটা 6। বুঝতে পারতেছো তো? তাহলে এটার এম কত, তুমি এমসিকিউ আসলে এটার এম এখানে হিসেব করবা কত, 151.85। এটারটা হিসেব করে কত লিখবে ক্যালকুলেটারে, কত 39.1 প্লাস 52 ইন্টু কত 2 প্লাস 16 গুণ 7। তাহলে তুমি লিখবে হচ্ছে কত 6 ইন্টু 51.85 এর জন্য K2CH2O7 লাগে কতটুক, 294.2 গ্রাম। 1 গ্রামের জন্য কতটুক লাগবে, তাহলে 5 গ্রামের জন্য কতটুক লাগবে, ঠিক আছে, সমান যেটা আসে এটা। বুঝতে পারছো তো? এটা এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসলে আবার এই সব লিখার দরকার নেই। আচ্ছা, সাবটাইটেলটা কইতে গেছে, এটা কালকেও দেখি ক্লাসে সব ক্লাসে সাবটাইটেল আসতেছে। এটা আচ্ছা, এটা মনে হয় তোমার নিজের সেটিংস অফ করে দিবে। আমার এখানে কেন আসছে আমি জানি না, এটা ফেসবুক সাবটাইটেল, আমাকে তো কোনো অপশনই দেখাচ্ছে না, সাবটাইটেলের অপশনই তো দেখাচ্ছে না। দেখি একটু সেটিংসে। আচ্ছা, পরে দেখবো, আজকে তাই ওটা ব্রেক দিয়ে আসছি তো, তো এখন আসলে এটা দেখলে টাইম নষ্ট হবে। এবার আসি আমরা টাইপ 2 তে। টাইপ 2 এখানে 3টা টাইপ আছে, বারবার বলতেছি 3টা টাইপ আছে, একদম ইজি। এর মধ্যে দেখছো তো টাইপের লেভেল কি, এটা কোনো লেভেলের টাইপ হইলো? টাইপ 2 ও হচ্ছে একই লেভেলের টাইপ, মানে এটা কোনো টাইপই না। এগুলো একদম ইজি মনে হবে। ধরো বলবো হচ্ছে কি 20 ml মোলার H2O2, এটাকে জারিত করতে জারক দুইটা, একটা KMnO4 আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে KMnO4 আর এটা হচ্ছে কি K2CH2O7। তোমার কোয়েশ্চেনের সব বললো হচ্ছে কি 15 ml KMnO4 লাগলে এর ঘনমাত্রা কত, ঘনমাত্রা বলে দেয়া নেই। মানে বিষয়বস্তু এর আয়তন ঘনমাত্রা দুইটা দেয়া আছে, ওর আয়তন দেয়া আছে, ঘনমাত্রাটা দেয়া নেই, তোমাকে বাইর করতে বলছে এটা কত। ঠিক আছে, বাইর করতে বলছে এটা কত। তাহলে এবার দেখো তো, তোমার যে জিনিসটা জানা লাগবে এটা হচ্ছে এটা কয়টা ইলেকট্রন দেয়, 2টা করে। এটা কয়টা নেই, 5টা করে নেই। ঠিক আছে, এটা কয়টা করে দেয় একটু দেখো। পারক্সাইড কয়টা করে দেয়, 2টা করে। এ কয়টা করে নেই, এটাই হচ্ছে 5টা করে। তাহলে 2 আর 5 এটা ব্যালেন্স করতে গেলে এরে কত দিয়ে গুণ করা লাগবে, 5, এরে গুণ করা লাগবে কত, 2। তাহলে তোমার জানা লাগবে হচ্ছে কি বলতো, এরে গুণ করা লাগবে কত দিয়ে, 5, আর এরে গুণ করা লাগবে 2 দিয়ে। তাহলে কি হবে বলতো, 5 মোল H2O2। ইকুইভ্যালেন্ট, এটা এমসিকিউ তেও দিয়ে দিতে পারে, গত দিতে পারে, এমসিকিউ তে দিতে পারে। সমান সমান কি হবে বলতো তোমার, 2 মোল KMnO4। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা কি মোল সংখ্যা দেয়া আছে, আছে। মোল সংখ্যা সমান আমরা কি জানি, মোল সংখ্যা সমান আমরা কি জানি, B ইন্টু S। মোল সংখ্যা, তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি, N1 সমান B1 ইন্টু S1, N2 সমান আমরা কি লিখতে পারি, B2 ইন্টু S2 লিখতে পারি। ঠিক আছে, N2 সমান B2 ইন্টু S2 লিখতে পারি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই, এটাকে 2 নং সমীকরণ, বোর্ড পরীক্ষার জন্য ধরো বাড়ানোর জন্য আর কি কথাবার্তা।
তাহলে এদের দুইজনের মোল সংখ্যার অনুপাত কত? n1/n2 সমান কি, এটা দুইটার জন্য এটা লাগে কয়টা? 5টা। 5 ডিভাইড কত? 2। ঠিক আছে, তাহলে n1/n2 সমান আমরা এটা জানি। এখন ধরো 1 ডিভাইড যদি 2 করে দিই, ঠিক আছে, তাহলে এটা কি লিখতে পারি আমরা? 20 × 0.5। আর এখানে b2 কত দেওয়া আছে? 15। এটাটা বের করবো s2। তাহলে এখান থেকে s2 সমান কত আসে? 20 × 0.5 এটা হচ্ছে आंसर। বিষয় বুঝতে পারছো? এবার এইটা লিখছি কই থেকে? এটার জন্য যদি গ নাম্বার কোশ্চেন আসে, তো গ নাম্বারের জন্য আমি তো পড়াচ্ছি, গ নাম্বারের জন্য আগে দেখাই দিই এমসিকিউ আসলে আসলে কি করবে এটা বলে দিচ্ছি। তাহলে H2O2 প্লাস KMnO4 অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়া। তাহলে এখানে ধাতু আছে কে? পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে। তাহলে এগুলোর কি হবে? দেখো ধাতু আছে কে কে এই বিক্রিয়ার মধ্যে? ধাতু আছে হচ্ছে পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আর তো ধাতু নাই। ঠিক আছে, এর মানে এখান থেকে কি পাবো? অক্সিজেন পাবো। তাহলে এখানে কি পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট প্লাস পানি প্লাস এটা থেকে কি পাই? অক্সিজেন পাই। এবার আসো ব্যালেন্সে। এটা কয়টা দেয়? 2টা করে। এটা নেই কয়টা? 5টা। তাহলে এটারে 5 দিয়ে গুণ, এটারে 2 দিয়ে গুণ। মেইন ব্যালেন্স শেষ। এবার দেখো পটাশিয়াম কয়টা আছে? 2টা। 2টা কাহিনী গেল। ম্যাঙ্গানিজ কয়টা আছে? 2টা। তাহলে আমার এখানে কি দিতে হবে? 2 দিতে হবে। ঠিক আছে, তাহলে অক্সিজেন কয়টা আছে? এখান থেকে অক্সিজেনটা আসে, তাহলে এখানে দিলাম হচ্ছে 5। এবার একটা চারের জন্য পানি হবে কয়টা? 4টা। এখানে কয়টা আছে? 2টা KMnO4। তাহলে কি হয়ে যাবে? 8টা H2O। তাহলে এদিকে H2O আছে কয়টা? 16টা। এখানে আবার অনেকে তাড়াহুড়া করে 8 বসে দিবে, তাইলে আর হবে না। তাহলে এখানে আছে 5, 10টা এখানে আছে। এটা কিন্তু দুইজনের মধ্যে কমন। এই যে H+ কমন, H+ কমন থাকার ম্যাথ। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? H+ কমন। এদিকে 10টা হয়ে গেছে, ওইখানে টোটাল আছে 16টা। তাহলে এখানে হবে 3টা। হয়েছে কিনা? 3টা সালফেট। তাহলে একটা সালফেট, 3টা সালফেট, কাহিনী শেষ। বুঝছো মনে হয়? রাগিব বলেছে ইজি আছে, তো দেখা যাচ্ছে হ্যাঁ। বিষয় বুঝছো? বা আরেকভাবে করতে পারতাম। কিভাবে একটু দেখো। লিখা হয়ে গেছে মনে হয়। লিখার জন্য এক টাইম দেওয়ার দরকার আছে, আরো 10 সেকেন্ড দিচ্ছে। পানির ব্যালেন্সটা আবার যদি একটু বলতেন। পানির ব্যালেন্সটা দেখো, পানিটা আমরা কই থেকে লিখি? KMnO4 থেকে লিখি। তো এখানে 4টা থাকলে আমরা কি লিখতাম? 4 অণু পানি লিখতাম। কিন্তু এখানে KMnO4 কয়টা আছে বলো তো? 2টা KMnO4 আছে। মাইক অফ করে দাও, মাইক অফ করে দাও সবাই। আর বলেছে সিকিউতে দিলে এগুলো সবাই গোল্ডেন পাবে, দেয় এই তো এগুলা, যদিও টাইপ 3টা বেশি আসে। মানে টাইপ 3টা হচ্ছে শুধু স্পেশাল, মানে সিকিউ টাইপ। ঠিক আছে, ঘুরে ফিরে ওইটাই বেশি আসে। তাহলে এখানে বললাম হচ্ছে KMnO4 যদি একটা থাকতাম, আমি পানি কয়টা পেতাম? 4টা পেতাম, তাই না? K2Cr2O7 একটা থাকলে পানি কয়টা পেতাম? 7টা পেতাম। তো এটা আছে 2টা থাকলে কয়টা পানি পাবো? এখানে অক্সিজেন মানে একটা থাকলে পাইতাম কয়টা? 4টা। তাহলে 2টা আছে, 2 অণু, এর মানে এটা কয়টা পাবো? 8টা পানি পাবো। তো এবার দেখো, এটা চাইলে আরেকবার করতে পারে, এগুলো মানে জোর করে দেখানো আর কি, তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা কি। 20 ml
মোলার ধরো H2O2 5 মোলার দিছিলাম না, আর এটা কত 15 ml। KMnO4 লাগে বলে দিছে, বের করতে বলছে এটার ঘনমাত্রা কত। তো এখানে তো মোল সংখ্যা দেয়া আছে এটার, ঠিক আছে, এটা মোল সংখ্যা দেয়া আছে, এটা কিন্তু গিভেন। H2O2 সমান কত 20 ইন্টু 10⁻³ লিটারে নিছি, ঠিক আছে, ml-টাকে কিসে নিছি লিটারে, ইন্টু কি হবে 0.5 মোল পার লিটার। KMnO4 এটা আমরা বাইর করব, ঠিক আছে, এটা আমরা বাইর করব। এই n of KMnO4 তো এটা দেয়া ঘনমাত্রা দেয়া নেই, আমরা বাইর করতে পারবো না। এবার একটু দেখো, তাহলে তুমি এখান থেকে পাও হচ্ছে এটারে 5 দিয়ে গুণ করতে হবে আর এটারে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি এটুক জানো হচ্ছে কি n of H2O2 ডিভাইড KMnO4 করলে এটা কত আসবে 5/2। তাহলে n of KMnO4 কত হবে, এটা তো আমরা জানি, এটা কত পাইছি 0.01। তাহলে n of KMnO4 কত হবে 4 × 10⁻³ বাসসিটির জন্য এটা কিন্তু হাতে ক্যালকুলেশন করতে পারবা। এটা দেখো তো n of KMnO4 সমান কি হবে, এটা কত 0.01। 0.01 মানে ক্যালকুলেটর তো নাই এখানে, তাহলে হাতে ক্যালকুলেশন করতে পারবা। 0.01 মানে কি 1/100, মানে এমনি জাস্ট দেখাচ্ছি আর কি একটু আইডিয়ার জন্য। 1 কত এমনি পাইলে এগুলারে কি এত বাই এততে লিখবা, তাহলে ইনটু কত হবে 2 উপরে যাবে 5 নিচে আসবে, ঠিক আছে, 2 উপরে যাবে 5 কত আসবে নিচে আসবে, তাহলে কত 2/5। 2/5 কে আমরা কত লিখতে পারি, এই 2/5 মানে কতটুকু 2/5 যদি করি 2/5, তাহলে কত হয়ে যায় এখানে 0 পয়েন্ট, তাহলে এটা কত 20, তাহলে কত 0.4, তাহলে 0.4 ইন্টু এটারে কি লিখতে পারি 10⁻⁻, বা এটা এভাবেই থাকুক 1 কত 100, তাহলে 0.4 কে আমরা কি লিখতে পারি 4/10 ইন্টু কত 1/100, তাহলে 4 ইন্টু 1/1000 কত 4 ইন্টু 10⁻3। ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য জিনিসটা। আবার এই জায়গায় অনেকের কনফিউশন হয়, এটা তো এরকম সহজ 1/5 মানে কত 0.2, তাহলে 2 ইন্টু 1/5, তাহলে কত হবে 0.1 ইন্টু 2 এর মানে কত 0, এই 0.2 এর মানে কত 0.4। বিষয়টা বুঝছো, এটা জাস্ট সাথে ক্যালকুলেশন দেখানোর জন্য। ও তাহলে এটা পাই গেছি, এটা জাস্ট হিসাবটা দেখানোর জন্য। তো এটা পাই গেছি, এবার কি হবে বলো তো, অ্যাডভান্স প্রবলেমে যাব। একটু আগে এগুলো দেখো, আগে বোর্ড পরীক্ষাটা একটু আমরা এনশিওর করি। তাহলে এটা পাই গেছি n, KMnO4 হচ্ছে 4 ইন্টু 10⁻⁻3, তাহলে এটা সমান কি b ইন্টু s, b ইন্টু s লিখতে পারি, তাহলে 15 ইন্টু s সমান হচ্ছে কত 15 ইন্টু s লিখলে হবে না 15 ইন্টু 10⁻⁻3। তো এগুলো একদম সহজ, এগুলো নিয়ে আমার মনে হয় টাইম নষ্ট করার কোনো মানেই নেই। অবশ্যই এটা আগের নিয়মেই যথেষ্ট বুঝে গেছো, এটা শুধু শুধু এত কাহিনী করে লাভ নেই। তবে আরেকটা জিনিস দেখাই ফেললাম আর কি, সেজন্য এটার ভিতর 4/15 এর মানে কত 0. এবার আসি টাইপ 3 তে। আচ্ছা, টাইপ 3 তে যাওয়ার আগে আরেকটা কুরানি,
আরেকটা করে নি, এক্সাম্পল 2 করে নি। তোমরা টোটাল মার্কিংটা দিবে এই চ্যাপ্টারে কয়টা হয়েছে। আমি তো হচ্ছে এক্সাম্পলে, তোমরা তাইলে একটা কনফিডেন্স বাড়বে যে এই চ্যাপ্টারে এতটা ম্যাথ করতেছো। না 100টার বেশি মনে হয় না। তাহলে এখানে দেখো তো এখানে কি হবে, ধরো দিয়ে দিল হচ্ছে H2C2O4, আর এখানে দিয়ে রাখলো হচ্ছে ধরো KMnO4। সেম ম্যাথ তোমরা K2CR2O7 দিয়ে করবে একবার। তাহলে এটা ধরো দিলে হচ্ছে 15 ml 0.75 মোলার। তো এখানে বলছে হচ্ছে এটা জারিত করতে 20 ml দ্রবণ লাগবে, এটার ঘনমাত্রা কত, এটার ঘনমাত্রা কত, বিষয় বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা কি জানি, এটা ব্যালেন্স ট্যালেন্স করতে পারবা, ঠিক আছে, ব্যালেন্স করতে পারবে, এটা এমসিকিউ টাইপে দিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে দুইটা করে দেয়, এটা দুইটা করে দেয়, এটা 5টা করে নেয়। তাহলে এটারে গুণ করবা কত দিয়ে, 5 দিয়ে, এটারে গুণ করবা কত দিয়ে, 2 দিয়ে, ঠিক আছে, 5 দিয়ে এটারে গুণ করবা 2 দিয়ে। তাহলে এখান থেকে আমরা মোল সংখ্যার অনুপাত বলতে পারবো। এটারে যদি আমরা 1 নাম্বার দিই, এটারে 2 নাম্বার দিয়ে N1/N2 সমান সমান কি N of ধর আমরা এমসিকিউর জন্য এত কিছু করব নাকি, এমসিকিউতে কি করবে N1/N2, N1 মানে কত B1S1 ডিভাইড B2S2। তাহলে এটা কত হয়ে গেছে দেখো তো, এটা হয়ে গেছে কত 5/2। বুঝতে পারছো মনে হয়? শান্ত কোলদার বলছে দাদা আমাকে ফিজিক্সের ওয়েবে ঢুকাচ্ছে না, যে নাম্বার দিয়ে খুলছি সেটা দিয়ে দেখাই নাম্বার অলরেডি এক্সিস্ট। কোনো প্রবলেম নাই, এটা কিছুই না, এটা এসিএস পেজে মেসেজ দিবা, ওরা সলভ করে দিবে, এটা একদম সামান্য একটা কাজ। বুঝতে পারছো? এটা নিয়ে চিন্তার কিছু নেই। এরকম প্রবলেম হলে, মোবাইল চুরি হয়ে গেলে, ওয়েবে কোড হারাই ফেলা, অমুক সময়, এগুলো একদম সহজ একটা কাজ, এটা ওদের করতে হাইয়েস্ট 2 মিনিট লাগবে, ঠিক আছে। এগুলো পেজে মেসেজ দিলে ওরা সলভ করে দিবে। অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, হয়তো তোমার কোনো মানে কিছু একটাই তো ভুল হচ্ছে, অলরেডি এক্সিস্ট, আর নয়তো এটা একটা সিস্টেম, এটা তো দেখাচ্ছে না। তো এটা ডিলিট করে নতুন করে হয়তো এন্ট্রি মানে কিছু একটা করতে বলবে আর কি, এসিএস পেজে মেসেজ দিবে। এটা বুঝছো তো, এটা এটা কাহিনী বুঝছো? তাহলে এটা কত, এটা বাই এটার অনুপাত কত, 5/2। তাহলে এটা সমান B1S1 সমান সমান কি B2S2। এটা এবার বোর্ড পরীক্ষার জন্য কি করবা, গত যখন আসবে সাজাই গুজিয়ে লিখতে হবে। N1/N2 যে 5/2 লিখছো এটা লিখতে হবে, এগুলোর প্রদত্ত ডাটাগুলো লিখতে হবে। B1 কি, S1 কি, H2C2O4 এর ক্ষেত্রে মোল এই আয়তন 15 ml, ঘনমাত্রা S1 সমান 0.75 ml। এটার জন্য কি লিখবা, V2 কত লিখবে 20 ml, 20 বুঝছো। এরপর কি দিবা, সংশ্লিষ্ট বিক্রিয়া দিবা। সংশ্লিষ্ট বিক্রিয়া কি দিবা, আমাদের সময় বুয়েটে এরকম 4-5টা দিয়ে দিছিল, 4টা দিয়ে 10 নম্বর দিছিল। তাহলে এটা কি হবে বলতো, পটাশিয়ামের সালফেট, ম্যাঙ্গানিসের সালফেট, পানি, আর এখান থেকে আমরা কি পাই, কার্বন ডাইঅক্সাইড। এবার ব্যালেন্স করো, এটা কি 2টা করে দেয়, এটা 5টা করে নেয়, এটা 5 দিয়ে গুণ, এটা 2 নেয়, মেইন ব্যালেন্স শেষ। এবার ধাতু ব্যালেন্স করি, পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা, ম্যাঙ্গানিজ কয়টা, একটা, এই একটা কই 2টা। তাহলে এখানে কি দিতে হবে বলতো, 2 দিতে হবে। এবার বলো, একটা থাকলে আমরা পানি পেতাম কয়টা, 4টা। এবার আছে কয়টা, পানি পাবা কয়টা, তোমরাই বলো। মানে যদি একটা থাকতো তাহলে পানি পেতাম 4টা, এটা আছে কয়টা, 2টা, তাহলে পানি পাবো কয়টা, 8টা, 8টা, ঠিক আছে। এবার হচ্ছে দেখো তো, কার্বন ডাইঅক্সাইডটা আসে এর থেকে, তাহলে এই একটা থেকে কার্বন ডাইঅক্সাইড আসে কয়টা, 2টা। কার্বন সংখ্যা ব্যালেন্স করা, এই যে দেখো এখানে আছে কয়টা, একটা থেকে আসে হচ্ছে 2টা, 5টা আছে, তাহলে 5টা থেকে কার্বন ডাইঅক্সাইড কয়টা হবে, 10টা হবে। তুমি কার্বন সংখ্যা ব্যালেন্স করো, কার্বন এখানে কত, 5 × 10, এই যে দেখো 10 কার্বন হয়ে গেছে।
ঠিক আছে, এবার ব্যালেন্স করা নেই কি এইচ প্লাস কি দুইজন থেকে আসে, দুইজন থেকে আসে, এই জিনিসটা মাথায় রাখবে। এইচ প্লাস এখান থেকেও আসে, এইচ প্লাস এখান থেকেও আসে। অনেকে তাড়াহুড়াই করে কি এই জায়গায় করে 8 বসাই দিল, ধরো আমি বসাই দিলাম, তাহলে কি হবে দেখো, আমি এটা চেক করব। 8টা সালফেট হয়েছে, এখানে সালফেট কয়টা, 1টা 2টা 3টা, এর মানে 5টা বেশি হয়েছে সালফেট, তাহলে 5টা কমাই দাও, ওই করেও হবে। 5টা কমাই, এখানে কত লিখলা, 3 লিখলা। এটা কেন, এই যে দেখো এর কারণ হচ্ছে এইচ প্লাস এখানে কয়টা আছে, 16টা, মানে তোমার হিসাব মিলে যাবে, তুমি যখন চেক দিবে সাথে সাথে হিসাব মিলে যাবে। তাহলে এখানে কত হইলো, তুমি চেক না দিলে হচ্ছে আর ভুলটা ধরা পড়বে না। তাহলে এখানে কয়টা হয়েছে বলো তো, 16টা। তাহলে এখানে কয়টা, দুজনের মধ্যে এখানে 10টা খাই ফেলছে, তাহলে এখানে আর 6টা আছে, সেই জন্য 3H2। তাহলে এখান থেকে বুঝতেছো হচ্ছে কি N1/N2 সমান কত, 5/2। এখানে যে আমি 5 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি, এটা দেখাতে হবে না, ওটার জন্য এটা তুমি বিক্রিয়া লিখছো। এই জিনিসটা পাইছো কোথা থেকে, বিক্রিয়া থেকে। N1/N2 যে 5/2, ওই কিন্তু এটা তো আমরা বিক্রিয়া ছাড়া করে ফেলতে পারতেছি এমসিকিউর জন্য, ওইটা বললাম। ঠিক আছে, এবার টাইপ 3 তে আসি। টাইপ 3 তে আসি। টাইপ 3 তে একটা ম্যাথ করলে তোমার সব হয়ে যাবে, এবং এটাই সিকিউতে আসে। টাইপ 3 এটা হচ্ছে সিকিউ টাইপ। জিনিসটা এমনভাবে সেট করতেছি দেখো, একটা করলে হয়ে যাবে। দুইটা পাত্র আছে, ঠিক আছে, দুইটা পাত্র আছে। একটার মধ্যে তোমাকে দিয়ে দিবে হচ্ছে 20 ml, ধরো 0.5 মোলার KMnO4 অথবা K2CH2O7, ঠিক আছে। মানে একটা সাইডে কে থাকবে, KMnO4 বা K2CH2O7 থাকবে, ওটার আয়তন ঘনমাত্রা দেয়া আছে। আর আরেকটা সাইডে তোমাকে বলছে হচ্ছে কি পিচ অফ আয়রন, এর মানে আয়রন টুকরা, লোহার টুকরা, লৌহ টুকরা। ইংলিশ ভার্সন যারা আছো বলবে হচ্ছে কি একটা আয়রনের টুকরা, মানে একটা আয়রন ধরো এমন করে ফেলছে, অথবা বলবে হচ্ছে কি Fe2+ আয়ন, আয়ন, ঠিক আছে, অথবা বলবে হচ্ছে ফেরাস সালফেট, অথবা বলবে হচ্ছে গ্রিন ভিট্রিয়ল, এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল না, গ্রিন ভিট্রিয়ল, অথবা তোমাকে বলবো হচ্ছে মোর সল্ট। মোর সল্টের সংকেতটা একটু দেখিও তো, ফেরাস সালফেট আছে, অ্যামোনিয়াম সালফেট আছে, সাথে কয় অণু পানি একটু দেখে নিও, 24 নাকি 6 এরকম বলে দিবে। মোর সল্ট অ্যাডমিশনে দিয়ে দিতে পারে, একাডেমিকও দিতে পারে, কোনো সমস্যা নেই, আসে কম আর কি। মোর সল্ট এটা দিয়ে কি বুঝেছে, এটা দিয়ে বুঝেছে পিচ অফ আয়রন, মানে আয়রনের একটা টুকরা, ঠিক আছে। এটা কি লৌহ টুকরা, এর মানে কি পিচ অফ আয়রন। অনেক সময় এগুলোর ভর তোমাকে দেয়া থাকবে, কিন্তু ওই ভরটা দেয়া থাকবে কি বলতো, ভেজাল সহ। মানে অনেক সময় করবে কি এগুলার ভরটা এখানে কোনো কিছু দেয়া আছে, দেখো তো এটার কোনো ডেটা দিছে, আয়তন ঘনমাত্রা ভর হাবি জাবি কিচ্ছু দিছে, কিছুই দেয় নাই। তুমি বাইর করবা কি এটার ভর কত, তুমি বের করবা কি, তোমাকে বের করতে হবে কি লৌহ টুকরার ভর কত, তোমাকে বের করতে হবে কি Fe2+ আয়নের ভর কত, তোমাকে বের করতে হবে কি ফেরাস সালফেটের ভর কত, তোমাকে বের করতে হবে কি গ্রিন ভিট্রিয়লের ভর কত, তোমাকে বের করতে হবে কি মোর সল্টের ভর কত। আমি বিষয় বুঝতে পারছো, তোমাকে তাহলে এগুলো বের করতে হবে। আয়রন টুকরার ভর কত, লৌহ টুকরার ভর কত, Fe2+ এর ভর কত, ফেরাস সালফেটের ভর কত, এডনের ভর কত, এর ভর কত, এভাবে বের করতে হবে। এবার বিষয় হচ্ছে অনেক সময় ভর দেয়া থাকে, কি ভর দেয়া থাকে, বেজাল মিশ্রিত, তাহলে আসলে তুমি এই ম্যাথই করবা, এই ম্যাথ করে তুমি যে ভরটা পাবা এটা হচ্ছে পিওর এদের ভর, তাহলে ওইখান থেকে তুমি বেজালটা পাই যাবা। মানে দেখো কি সুন্দর হিসাব, তাহলে এই টাইপটা দেখো একদম সুন্দর একটা ফরম্যাট আমি নিয়ে আসছি। তাহলে এটা হবে কি কে অথবা কি এটা দেয়া থাকবে, যে কোনো একটা দেয়া থাকবে। তো আমরা আগে KMnO4 দিয়ে করি, দুইটার তো তেমন কোনো পার্থক্য নেই। KMnO4 দিয়ে হলে এটা 5টা করে নেই, সেই জন্য এই পাত্রকে গুণ করতে হতো। এখানে মেইন কে বলো তো, এখানে মেইন কে, সবার ভিতরে মেইন কে, এখানে লৌহ আয়রন। লৌহ টুকরা যখন দিবে ওখানে সালফিউরিক অ্যাসিড দিবে, এর মানে ও শুরুতে কি হয়ে যাবে, ফেরাস সালফেট হয়ে যায়। মেইন কি সবসময় মেইন বিক্রিয়া হচ্ছে Fe2+, 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 এর ভিতরে Fe2+, ঠিক আছে, এর ভিতরে Fe2+, যখন সালফিউরিক অ্যাসিডে দিবে এটা লৌহ টুকরা কি হয়ে যাবে, ফেরাস সালফেট হয়ে যাবে। অনেকে চিন্তা করছো হচ্ছে তোমার ওই কাহিনী, অনেকে চিন্তা করছো হচ্ছে হ্যাঁ লৌহ টুকরা, তাহলে Fe2+ কিভাবে হবে, কারণ এটা হচ্ছে কি অম্লীয় মাধ্যম, ঠিক আছে, তখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া কি হয়ে যাবে, তোমার ওই ইয়াতে চলে যাবে। তো এখন দেখো এটা হচ্ছে একদম সহজ, যদি KMnO4 দেয়, এটা কয়টা করে ইলেকট্রন নেয়, 5টা,
এটা কয়টা করে দেয়? একটা। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবা? 5 দিয়ে গুণ করবা। ঠিক আছে, 5 দিয়ে গুণ করবা। তাহলে আমরা n1/n2 কি লিখতে পারি নাকি পারি না? n1/n2 কত হবে? 5/1। ঠিক আছে, লিখতে পারি নাকি পারি না? লিখতে পারি। এবার একটু দেখো, তা আমরা মূল সংখ্যাটা বাইর করতে পারি n1/n2। তাহলে এখানে কি এর তো চাইছে ভর, তাহলে আমি n2 একটু দেখি তো কত দেয়া আছে। -3 লিটার। কেন আমি ভেঙে লিখছি? এর কারণ হচ্ছে যাতে আমার ভুল না হয় এককটা। তাহলে এটা মোল পার লিটার, পার লিটারের সাথে লিটার কি কাটা যাবে? যাবে। তাহলে কি হয়ে যায়? হাতে ক্যালকুলেশন করে একটু দেখবো নাকি বাসের রিফিলটা কেমন। কিন্তু এটা কত? বাসে টিভি আছে পড়াতে পড়াতে এখন এই অভ্যাস হয়েছে, বদ অভ্যাস বলা যাচ্ছে না আবার। মানে কত এখানে শূন্য কাটা গেছে, তাহলে এখানে কত হয়? 5 দুগুণ 10, 10-এর সাথে তাহলে এখানে আরেকটা শূন্য কত, মানে 0.01। হ্যাঁ হ্যাঁ দেখো, এবার এক করে দেখি তো মিলছে কিনা। 20 মিলছে তো অবশ্যই, দেখাই যাচ্ছে। মানে দেখ, এরপরে এই যে দেখো 0.01 মল। বিষয় বুঝছো? তাহলে 0.01 মল। এটা মূল সংখ্যা জানো তুমি, কি সুন্দর ম্যাথ। এটা নাকি আমার সিকিউতে আসবে, এগুলো নাকি স্টুডেন্টরা পারে না। তাহলে দুইটার মূল সংখ্যার অনুপাত তুমি জানতো, এটা তাহলে কি পরীক্ষায় সংশ্লিষ্ট বিক্রিয়া দিয়ে আরেকবার দেখাবা কাহিনীটা। তাহলে এখানে n2 তুমি জানো, একটা গাধাইও কি এখন এটা বাইর করতে পারবে নাকি পারবে না? এটা পারবে না এরকম কেউ আছে? n1 সমান n অফ কি হাবিজাবি যেটা খুশি হোক, এটা কত হবে? 0.05 হবে আর কি। এবার এদের ভর বের করতে বলছে, তাহলে ভর বের করতে বলে n এর দুইটা সূত্র জানি। n সমান কিছু গাদা আছে এখানে, এসে লিখবে b ইন্টু s। আরে তোমার কি আয়তন ঘনমাত্রা বাইর করতে বলছে? একটা দেয়া আছে আর একটা এরকম না। আর একটা সূত্র আছে n সমান কি বলতো? w/m। তাহলে কোন সূত্র হবে তোমরাই বলো? বাইর করতে বলতেছে কি ভর, তাহলে কোন সূত্র হবে? ভরের সূত্র হবে। তাহলে এখানে কি লিখবা? এত। তাহলে ভর বের করতে বলছে, কার ভর? যদি বলে হচ্ছে আয়রন টুকরার ভর, একটু দেখো w1। যদি বলে হচ্ছে, এই জায়গায় আমি লিখি m1 কত বসাবা? যদি বলে হচ্ছে আয়রন টুকরার ভর, তখন m1 বসবে 55.85। আয়রন টুকরা, লৌহ টুকরা। লৌহ টুকরা যদি বলে তাহলে এর মানে লোহা। লোহার ভর কত? আয়রন, লোহা মানে আয়রন 55.85। যদি বলে Fe2 প্লাস আয়রন, তখনও কত বসবে? 55.85। যদি বলে হচ্ছে ফেরাস সালফেটের ভর, তাহলে কি হবে? 151.85 মনে হয়, তাই না? ফেরাস সালফেট 55.85 প্লাস 151.85। যদি বলে ফেরাস সালফেটের ভর বের করতে, যদি বলে গ্রিন ভিট্রিয়লের ভর বের করতে, তাহলে 151.85 প্লাস 7 মলিকুলস অফ ওয়াটার। এর মানে কত হয়? 277.85। এটা হচ্ছে কি গ্রিন ভিট্রিয় ফেরাস সালফেট 7 মলিকুলস অফ ওয়াটার। তাহলে মোর সল্টের একটু সংকেতটা দেখিও তো। মোর সংকেটের সল্টের হলে ওর জন্য কি করবা? এটা করবা, মানে বিষয় বুঝতে পারছো? যার এম বসাবা, যদি লৌহ টুকরার এম বসাও, এখানে গিয়ে অনেকে ভুল করে দেয়, বোকার মতো ভুল করে। তুমি যদি লৌহ টুকরার জন্য কি বসাও? এম বসাও। বর বাইর করতে বলে তাহলে ওর এম বসাবা। আয়রন টুকরা মানে কি 58। যদি বলে Fe2 প্লাস আয়রন, তাহলে ওর জন্য কত? 55। এই দুইজনের বর তো সেম। লৌহ টুকরা যে জিনিস, আয়রন হচ্ছে একই জিনিস, মানে Fe2 প্লাস আয়রন একই কাহিনী। দুইটার মধ্যে মেইন কোর। ভর তো হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চেঞ্জ হয় না, এখানে ইলেকট্রনের চেঞ্জ হয়েছে। ভর জিনিসটা আমরা কি বলি? অ্যাটমিক মাস যেটা, ওটা তো মূলত হচ্ছে নিউক্লিয়াসের প্রোটন নিউট্রনের হিসাবটা।
তাই না? তো এখানে তো ইলেকট্রনের চেঞ্জ হয়েছে, এটা ভর কি চেঞ্জ হবে? ভর চেঞ্জ হবে না, বলা হচ্ছে হ্যাঁ এটা লোহার 2 প্লাস চলে গেছে, একদম কি চিন্তা করতে থাকে, এটা কি এরকম কিছু হবে? হবে না। তাহলে এখানে কি হবে 151.85, আর এখানে কত যত বাইর করতে বলো ওইটা। তাহলে বিষয় বুঝতে পারছো, আমরা W1 পাই যাব। W1 যেটা পাবো এটা হচ্ছে পিওর, তাহলে তুমি বেজাল পাই যাবা। কাহিনী বুঝছো নাকি কাহিনী বুঝো নেই? ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 3, এটা হচ্ছে আমাদের টাইপ 3 একটা জেনারেল ফর্মুলা এটা দেখাইছি। এরপর আমরা ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে, এটা লিখা হয়েছে, এবার আমি সলভের মধ্যে যাচ্ছি, একটু দেখো। আর 5 মিনিট 10 মিনিট 5-7 মিনিট পড়াবো, এর বেশি না। একটু দেখো, এটা বুঝছো কাহিনীটা? মোর সল্টেরটা আমাকে লিখে দিও কি হবে। তো এখানে কি পরীক্ষায় n1/m2/5/1 এটা লিখে দিলে হবে না, এখানে এটা কই থেকে আসছে, এটা সংশ্লিষ্ট বিক্রিয়া লিখে এরপর এই জিনিসটা লিখতে হবে, শেষ কাহিনী, আর কিছুই নেই। দেখছো এগুলো নাকি স্টুডেন্টরা পারে না, এগুলো কি না পারার মতো কিছু? এগুলো কি না পারার মতো কিছু? নূর হোসেন সিয়াম বলেছে 5 মিনিট সমান 30 মিনিটস, না 5 মিনিট সমান এখন অবস্থা খারাপ, এখন 5 মিনিটস না, এখন 5 মিনিট সমান আরো কমও হইতে পারে, 2 মিনিটসও হইতে পারে। দেখো 5 গ্রাম বিশুদ্ধ ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে? ঠিক আছে, তো ফেরাস সালফেট আর এটা হচ্ছে কি KMnO4, এটা আমি করাইছি, এটা তোমাদের জন্য এইচডব্লিউ মানে 30 সেকেন্ডে করা লাগবে। তাহলে ফেরাস সালফেট দেখছো মানে এটা 5টা, তাহলে n1/n2 সমান এখানে কত হয়ে যাবে 5/1। ঠিক আছে, এর কি n দেয়া আছে, n1 সমান কি হবে w1 ডিভাইড কি m1, 5 ডিভাইড কত 151.85, তাহলে এর এখান থেকে তুমি কি পাই যাবে, মোল সংখ্যা পাই যাবে। ঠিক আছে, এর মোল সংখ্যা হচ্ছে কত, এখানে কি হবে w ডিভাইড m, মোটটা কত 158.15, এভাবেও করে ফেলতে পারো, তাহলে 5 × 151.85, বুঝছো, এক এক সময় এক একটা করতে পারো, এটা বুঝতে তো কোনো প্রবলেম হচ্ছে না। এটা × 5 1.04 গ্রাম, এভাবে লিখলে হবে, বিক্রিয়া দিতে হবে সংশ্লিষ্ট বিক্রিয়া। এটা কি এইচডব্লিউ করাইছি। দেখো এটা কোন টাইপ, এটা আমাকে বলো, আমি আর কিছু বলবো না, তোমরা টাইপ বুঝছো কিনা জাস্ট এটা বলো। তোমরা এটা শুধু টাইপটা বলো যে এটা অমুক টাইপ, ওয়েব বলো তো এটা কোন টাইপ, ওয়েব এগুলো কি আছে নাকি চলে গেছো? ঠিক আছে, এটা টাইপ 3, এটা তো যে কেউ আমরা বলে ফেলতে পারি। এখানে কি দেয়া আছে বলো তো, একটা সাইডে KMnO4 দেয়া আছে, তুমি খুঁজবা KMnO4 না K2CH2O7, বোর্ড কোয়েশ্চেন এত সহজ, এত সহজ, বুঝতে পারছো, চিন্তা করতে পারবে না। আর এদিকে কি দেয়া আছে, লৌহ টুকরা তারটির ভর কত এটা বাইর করতে বলছে। তো এটার জন্য আমরা কি করব, লৌহ তার আর KMnO4 এই কয়টা করে খাই, 5টা করে খাই, তাহলে এর 5 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, তাহলে n1/n2 সমান আমরা কি লিখে ফেলতে পারি, n2 সমান 5/1। ঠিক আছে, মানে এটা লৌহ টুকরার জন্য লিখছি। তাহলে এটার কি মোল সংখ্যাটা দেয়া আছে, দেয়া আছে, গিভেন n KMnO4, এটা কই থেকে লিখছি, এটা সংশ্লিষ্ট বিক্রিয়া থেকে লিখছি। তাহলে n KMnO4 এটা সমান কত 27 পয়েন্ট, কেন এটা লিটারে, কিন্তু এটা কত 0.03, কোন জায়গায় জানি, মহসিন কলেজে চিটাগাঙে। আমি ওই যে মিলিমলে করাইছি না, এটা কি কেটে দিয়েছে, হাই হাই দেখছো, এটা এত দিয়ে কোন একটা স্টুডেন্ট বললো, আমি জানি না, ও হয়তো অন্য ভুলও করতে পারে, কিন্তু ও বললো এটা এটা হইলে তো মানে এটা খুব খারাপ, মানে এটা ডিরেক্ট আমি এটা না নিয়ে করে দিয়েছি, এটা তো খুব নর্মাল একটা সেন্স, যদি আমি তোমাদের না লিখতে বলছি, কিন্তু মহসিন কলেজে কেন এটা কাটবে, এটা অন্য জায়গায় কাটলে হাই হতো।
গ্রামে কোথাও যদি এই ঘটনা ঘটতো এটা মানা যেত। বা অন্য কোনো জায়গায়, গ্রামে বলো ঠিক না, গ্রামে ভালো ভালো স্যার আছেন, কিছু কম থাকতে চান না ভালো টিচারদের, এখানে তো নিঃসন্দেহে শহরে থাকা বা একটু মফস্বল এইসব জায়গায় থাকা ভালো। ঠিক আছে, এটা বুঝছো? তাহলে এটা কি হয়ে গেছে, মোল হয়ে 10⁻³ × 0.03। তাহলে এবার এখান থেকে আমি কি বের করে ফেলতে পারবো, আমার কার্ডটা দেয়া আছে, N2টা দেয়া আছে, N1টা বের করে ফেলবো। আরে বুঝছো, আমি এখানে তোমাদের মনে কিসে ফার্স্ট ইয়ার এই 4th চ্যাপ্টার বা কোথাও এটা গুণ না করে 10⁻³ না নিয়ে ডিরেক্ট গুণ করে দিছি না, 10 লিখে লিখছি মিলিমোল, তো মিলিমোলটা নাকি কেটে দিচ্ছিল। তাহলে এবার দেখো তো N1 কত আসে, এটা ইন্টু কত 5। আমি আরো চালাক যখন হয়ে যাব তখন আমি কি লিখবো বলো তো, এত কিছু গাদাই লিখে, ঠিক আছে, এত কিছু গাদাই লিখে আমি করব কি, এটার মূল সংখ্যা দেয়া আছে, দেখো আরো চালাক, চালাকের চালাক হলে কি করব, 27.5 × 10⁻³ ইন্টু অ্যাডমিশনে গিয়ে এটারে কি করে দিব 0.03। তাহলে এটা কত আসে 8.10⁻⁴। এটা হয় এর 5 গুণ, এটা একটা, এটা কয়টারে খাই, 5টা খাই। তাহলে এটা কত হবে, n অফ এত লৌহ টুকরা সমান কত হয়ে যায় 5 × এত। ঠিক আছে, এর মানে ডিরেক্ট লিখবা হচ্ছে 5 × এত, এর মানে 4 পয়েন্ট, এখানে এত N1/N2 এইসব লিখার সময় আছে, সুযোগ আছে আমাদের, মানে বিষয় বুঝছো, তখন তুমি কি করে দিবা বলো তো, এটা একটা, এটার মূল সংখ্যা পাইছে, এটা 5টা রেখায়, তাহলে এটা কি হবে 5টাকে খাইছে আয়রন, এটা এত লৌহ টুকরার মূল সংখ্যা পাই গেছে। এবার দেখো তাহলে পরের স্টেপ কি, 0.23 গ্রাম আসছে। তাহলে এখন সংশ্লিষ্ট বিক্রিয়া কি লিখবা, সংশ্লিষ্ট বিক্রিয়া এখানে লিখে দিবা, আয়রনকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করছে। ঠিক আছে, এখানে সংশ্লিষ্ট বিক্রিয়াতে দুইটা লিখবা, একটা হচ্ছে আয়রনকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করছে, তাহলে এখান থেকে কি পাইছো ফেরাস সালফেট, কারণ ফেরাস সালফেটের সাথে তোর বিক্রিয়া মেইনলি দেখাতে হবে। তাহলে এখানে কি করছো, ফেরাস সালফেট প্লাস H2। তাহলে এরপর কি ফেরাস সালফেটের সাথে মাধ্যমে আছে অলরেডি সালফিউরিক অ্যাসিডে যেহেতু দ্রবীভূত করছে, এটার বিক্রিয়া। বিক্রিয়া না লিখলে মার্কস পাবা না, কিন্তু মার্কস কমে যাবে, অর্ধেক দিবে। তাহলে এটা কি হবে 5 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তো 5 দিয়ে গুণ হলে ব্যালেন্স শেষ আমার। পটাশিয়াম আছে, পটাশিয়াম কি করে দিবে, হাফ করে দিবে। ম্যাঙ্গানিজ কয়টা, ম্যাঙ্গানিজ একটা। আয়রন কয়টা, 5টা দিছো, তাহলে এটা কি দিয়ে দিবে, অর্ধেক দিয়ে দিবা। তাহলে এখানে কি আছে 4টা, এটা তো একটাই আছে, মানে 4টা হবে। তাহলে এখানে কি 8টা, এখানে H প্লাস আর কারো থেকে আসে না, মানে 4টা মিলছে নাকি মিলে নাই কেমনে দেখবা, সালফেট কয়টা আছে 5টা, 5 × 9টা। তাহলে এখানে আছে কয়টা, 3 × 5 = 15, 15 আর অর্ধেক এর মানে 7.5, 7.5 এখানে আছে হাফ, এর মানে 8, 8 রেখে 9। ঠিক আছে, 9টা। বুঝতে পারছো মনে হয়। আর আপ বলেছে আগের স্লাইডে একবার যান দাদা, গেলাম এইটাতে। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো, এটা এটা বুঝতে পারছো। মারজান বলেছে, মোহাম্মদ তাউল মারজান 5 মিনিট হয়ে গেছে দাদা, একটু দেখো। এটা আমার টাইপ শেষ না, টাইপ শেষ তো। পরের ম্যাটটা একটু করি, পরের ম্যাটটা করি, এই যে দেখো পরের ম্যাটটা তোমাদের HW, তো আমি একটু করি। এই যে দেখো এটা টাইপ বুঝতে পারছো, 0.36 গ্রাম এক টুকরা লোহাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে জারিত করতে এত KMnO4 বা KCl2O7 এর একটা দেয়া থাকবে। তাহলে এই যে দেখো এটা দেয়া আছে, এর দেয়া আছে।
ওই লোহাতে বলছে ভেজাল পদার্থের পরিমাণ। এর মানে এইটুক যে বলছি, আমি তোমাদের বলছি না মাঝে মধ্যে এটা দেখবা লৌহ টুকরা যে আছে, এক টুকরা লোহা, ওইটার ভর দেয়া থাকবে, কিন্তু ওইটা কি না, পিওর না। মানে বিষয় বুঝছো, ওইটা কি না, পিওর না, ওইটার ভিতর কি আছে, ভেজাল আছে। ওটা তুমি হিসাব নিকাশ থেকে বাইর করবা। তাহলে এবার বলো, একটা KMnO4 কয়টা লৌহ টুকরাকে খাই? 5টাকে খাই। K2CH2O7 হলে কয়টাকে খেত? 6টাকে খেত। তাহলে এর মোল সংখ্যা দেয়া আছে, আমি এই যে হিন্টস দিয়ে দিচ্ছি, দেখো এ তাহলে মোল সংখ্যা কত, N of KMnO4 এটা কত? তোমরা কিন্তু সুন্দরভাবে লিখবা, বোর্ড পরীক্ষার মতো করে আমাকে দিবা। তাহলে এটা কত হয়? 0.025। এত মোল N of লৌহ টুকরা আয়রন আমরা পাবো নাকি পাবো না? পাবো। কত? এটা 5 গুণ। দেখছো, এটা হচ্ছে আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এটা সমান আমরা কি লিখতে পারি? W/M। তোমরা আমাকে বলো এখানে এমটা কার বসাবা? লৌহ টুকরার বসাবা, লৌহ টুকরার কথা বলছে। তাহলে এম সমান কত বসাবা? 55.85 অথবা 56। সুতরাং W কত পাবো? 0.3385 গ্রাম। এটা হচ্ছে পিওর। তাহলে ভেজাল কতটুক? সুতরাং ভেজাল, হাজারি স্যারের ম্যাথ দেখো কেমনে শেষ হয়ে যাচ্ছে। তাহলে ভেজাল কতটুক হবে? 0.36 মাইনাস কত, 0.3385। ভেজালের পরিমাণ বের করতে বলছে নাকি শতকরা পরিমাণ বের করতে বলছে? এর মানে 0.36 গ্রামে ভেজাল আছে এতটুক। ঠিক আছে, পার্সেন্টেজ ভেজাল কেমনে বের করে? পার্সেন্টেজ ইমপিউরিটিস, ইংলিশ ভার্সন যারা আছো, এটা হচ্ছে ইমপিউরিটিস। ভেজাল মানে হচ্ছে ইমপিউরিটিস। ঠিক আছে, এটা হচ্ছে পিওর, এটা হচ্ছে ইমপিউরিটিস কতটুকু আছে এটা। তাহলে 0.0215 কতটুকু? আমার নমুনা ছিল 0.36, 0.36 এ ভেজাল আছে এতটুকু। তাহলে 100 এর ভিতর ভেজাল আছে কতটুকু? ঐকিক নিয়ম করে ওইভাবে বের করতে হবে। 5.97%। এটা বোর্ডের মতো সাজাই লিখবা, বিক্রিয়া দিবা, এরপর আরো কাহিনী চাই N1/N2 করে করে সুন্দরভাবে লিখবা। তখন কিন্তু ভেজালের শতকরা পরিমাণ কত জিজ্ঞেস করছে। এর মানে এত গ্রামে ভেজাল আছে, এই জিনিসটার মানে কি? 0.36 গ্রামে ভেজাল আছে 0.0215। সংশ্লিষ্ট বিক্রিয়া দেওয়া লাগবে নাকি পরীক্ষা না দিয়ে চলে আসবা? দিবা। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা করে নিবা। এরপর আরেকটা HW দিচ্ছে, এটা HW করে জমা দিবা সুন্দর মতো, বোর্ড স্ট্যান্ডার্ড করে জমা দিবা। আমি কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড মানে কাহিনী লিখছি, কিন্তু এটা আমি হিন্টস দিয়ে দিয়ে লিখে ফেলছি। কাহিনী বুঝছো? তুমি বোর্ডে কিভাবে লিখবে একদম এটা তোমার মাথায় সেট থাকতে হবে, আর না হয় এগুলো লিখতে গিয়ে কিন্তু টাইম যায়। এরপর দেখো, তাহলে এটা হচ্ছে তোমাদের এখানে কাকে দেয়া আছে? K2CH2O7 কে দেয়া আছে। বাকি কাহিনী সেম। নমুনা লোহার 2 গ্রাম পরিমাণের টুকরাকে, ওটা যে দিছে এটা পিওর নাকি ইমপিওর, তাহলে এটা বিশুদ্ধ কিনা এটা দেখতে বলছে। তাহলে তুমি হিসাব করে এর বটটা বাইর করবা লোহারটা। ঠিক আছে, বাইর করে দেখবে এর ভিতর ভেজাল ছিল নাকি। তাহলে এটা একটা, এটা কয়টাকে খাই? 6টাকে খাই, 6টা লোহাকে খাই। তাহলে এটার মোল সংখ্যা যা পাবো এটা পাবো হচ্ছে কি 6 গুণ। কাহিনী বুঝছো? তাহলে ওখান থেকে তুমি কি পাই যাবা? W/M করে পিওর পাই যাবা। এটা হচ্ছে HW। ফরিদুল নয়ন বলেছে বাকিগুলো করান দাদা, আজকে সেই লাগতেছে ক্লাসটা। আচ্ছা একটু দেখো এটা কি, তাহলে HW আর HW দিব। এটা কত টাইপ এটা বলো, এটা টাইপ বলো, এটা টাইপ বলো।
এটা কোন টাইপের এটা বলো, এটা কোয়েশ্চেন পর একদম সবাই টাইপ 2 তাই না? এটা কি দেয়া আছে? আয়তন ঘনমাত্রা দেয়া আছে, আর এটার কি দেয়া আছে? আয়তন দেয়া আছে, ঘনমাত্রা তোমাকে বাইর করতে বলছে, মানে কি টাইপ 2। এটা SW। মিক্স টাইপ দেয়া যায় চাইলে, ঠিক আছে? দেখাবো মিক্স টাইপের, টাইপ 2 টাইপ 3 একসাথে। তো আজকে এইটুকু শেষ করে দিচ্ছি।